আজকে আমি বানাইছি স্পেশাল সয়াবিন পোলাও। আসসালামু আলাইকুম, কিতা খবর হল বালানি? আশা করি বালা আছেন, আমিও আপনার দোয়ায় বেশ বালা আছি। তাইলে দেরি কিতা, এখনো শুরু করা যাক মেইন রেসিপি। সয়াবিন পোলাও যেটা বানাইতে প্রথমে লাগবো আমার চাউল আর সয়াবিন। ওটা হইল দুইটা মূল উপকরণ। পয়লা আমি চাউলটাই আমি ভিজাইয়া রাখছি, এরপরে গরম পানির মাঝে সয়াবিন সিদ্ধ করার দিলাইছি। আমার দুইটা কাম হয়ে গেছে, এখন মশলা রেডি করার পালা। এইনো আমি একটা পেঁয়াজে বারিক বারিক করিয়ে কাটলিম, ইনো আদা এবং রসুন ব্যবহার করতাম না। তারপরে একটা স্পেশাল পোলাওর লাগে একটা স্পেশাল মশলা বানাইমু। এটার মাঝে যাইব গোলমরিচ, জিরা, ডালচিনি, এলাচি এবং লবঙ্গ, লবণ, শুকনা মরিচ সবটা দিয়া বালা করে কুটনিত কুটিয়া একটা মশলা বানাইলিমু। বাস হয়ে গেল আমার দারুণ স্পেশাল মশলা। এরপরে পরের প্রসেসিং আমি সয়াবিনেরও পানি জারাইলিমু, এক সাইডে জারাইয়া রাখি দিমু টের মাঝে। এরপরে জারানির পরে একটারে আবার ম্যারিনেট করে লিমু লেবু এবং হলুদ দিয়া। আর চাউল যেটা ভিজাইয়া রাখলাম ওটারও পানি জড়াইয়া রাখি দিমু। এরপরের তাপে আমার চুলাত আগুন জ্বালাইয়া চুলার মাঝে হালকা তেল দিমু। তাওয়ার মাঝে তেল দেওয়ার পরে তেল যখন গরম হয়ে আইব তখন দিলাইমু আমি পেঁয়াজটা দিয়া বালা করে লাল লাল করে পেঁয়াজটারে বাজিমু। পেঁয়াজটা আসলে হইল কি মেইন। তো পেঁয়াজটা যদি বাজার লাল হয় না, একদম ক্রিসপি না হয়, তাইলে কিন্তু মজা হইতো না। তো পেঁয়াজটাই মেইন ফ্লেভারটা আইব, এর লাগে আমি পেঁয়াজটা একদম লাল লাল করিয়া বাজি লইমু। আপনারা যারা যে যেখান থেকে আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আপনারা। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এখন আমি ডালে দিচ্ছি সয়াবিন দিয়া 2 মিনিটের মতো বালা করে মিক্স করলাম। মিক্স করার পরে আমি এখন স্পেশাল যে মশলা বানাইছি মশলাটা দিয়া আরও 1 মিনিটের মতো মিক্স করবো। বাস 1 মিনিটের মতো মিক্স করার পরে আমি দিলাইমু চাউল, পানি জড়াইয়া রাখা চাউল দিয়ে আরও 2 মিনিট বাজার পরে 2 কাপ যেহেতু চাউল এনে আমি 4 কাপ পানি দিমু। পানির মেজারমেন্টটা আসলে খুব জরুরি। পানি যদি বেশি এবং কম হয়ে যায় তাইলে কিন্তু হইতো না। তো পানির এটা তার মেজারমেন্ট খুব মনে রাখবা। এরপরে আমি ডাক্কন দিয়া 20 মিনিট দম রাখবো। 20 মিনিট পরে দেখবানি কি সুন্দর হয়ে গেল আমার পোলাও। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা।